হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2022-এ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র জটিল সংখ্যা অধ্যায়ের যে প্রশ্নটি আসছিল ওই প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের কি আছে, উদ্দীপক 1 আর 2 দুইটা উদ্দীপক আছে। আমাদের উদ্দীপক 1-এ বলছে z ইকুয়াল -1 প্লাস i একটি জটিল সংখ্যা। উদ্দীপক 2-এ বলছে z ইকুয়াল x প্লাস i y। তো আমরা ক নাম্বার, যেহেতু উদ্দীপকের সাথে কোনো সাদৃশ্য বা কোনো সম্পর্ক নেই, আমরা আগে ক নাম্বারটা সলভ করি। z ইকুয়াল i হলে আমাদের বলছে z বারের বর্গমূল নির্ণয় করতে। ওকে, তো আমাদের এখানে দেওয়া আছে, আমরা ক সলভ করতেছি। দেওয়া আছে z ইকুয়াল i। ওকে, তো আমরা জানি যে হচ্ছে জটিল সংখ্যার অ্যাকচুয়াল মানে আদর্শ জটিল সংখ্যার রূপটা দেখতে কেমন, যে x প্লাস আই ওয়াই, মানে i এর সাথে y টা থাকবে, এটাই হচ্ছে জটিল সংখ্যার কারণে। আর যদি মাইনাস থাকে তাহলে এটার অনুবন্ধী যেটা হবে সেটা হবে হচ্ছে x মাইনাস আই ওয়াই। এবং এটা যদি আমরা ধরি a, তাহলে এই যে অনুবন্ধীটা, এর অনুবন্ধীর মানে হচ্ছে i এর আগের যে চিহ্নটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ওটাকেই আমরা বলি a বার, তাই না? আচ্ছা, তো এখানে দেখো z ইকুয়াল i আছে, তাহলে আমরা যদি z বারটা নির্ণয় করতে চাই তাহলে এটা কি হবে, মাইনাস i হবে না? অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে বারটা মানে হচ্ছে অনুবন্ধী সংখ্যাটা, আর অনুবন্ধীর ক্ষেত্রে কি হয়, i এর আগে যে চিহ্নটা আছে ওটা সব সময় চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে আছে প্লাস i, তাহলে আমরা z বারটা কি হবে, মাইনাস i। বুঝা গেল? আচ্ছা, তো আমরা z বার সমান -i পেয়ে গেলাম, কিন্তু আমাদের এখানে বলছে যে z বারের বর্গমূল নির্ণয় করতে। তো আমি এখানে লিখে রাখছি যে জটিল সংখ্যার ক্ষেত্রে বর্গমূলের ফর্মুলাটা কি। তো জটিল সংখ্যার ক্ষেত্রে বর্গমূলের ফর্মুলাটা দেখো, যদি আকারটা এমন থাকে যে x iy, অর্থাৎ i এর আগের যে চিহ্নটা এটা যদি পজিটিভ থাকে তাহলে ফর্মুলাটা আসে +-1/√2 ইনটু √r প্লাস x। আর এই যে মাঝখানের চিহ্নটা এখানে যদি প্লাস থাকে তাহলে এটাও প্লাস হবে, বা প্লাস i ইনটু √r মাইনাস x। আর এই ক্ষেত্রে rটা কি, rটা হচ্ছে √x² প্লাস y², এটা আমাদের জানা আছে ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে। আর এখানে মাইনাসটা লিখছি, মাইনাসের ক্ষেত্রে ডিফারেন্সটা কি, যে i এর আগের চিহ্নটা মাইনাস হবে, মাইনাস থাকলে i এর আগে মাইনাস হবে, প্লাস থাকলে i এর আগে প্লাস হবে। এটা হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয়ের ফর্মুলা। তো দেখো এখানে আমাদের কি আছে, -i আছে, অর্থাৎ এখানে কিন্তু যে আদর্শ আকারটা x iy, এখানে x এর সহগ 0 এবং i এর সহগ y এর যে মানটা সেটা আছে কত, -1, রাইট? তাহলে আমরা এই হিসেবে ম্যাথটা করে ফেলি। আশা করি ম্যাথটাকে আমি ভেঙে বোঝাইতে পারছি কি কি আছে। এখন তাহলে আমরা ম্যাথটা করে ফেলি ওই ফর্মুলা অনুসারে। তাহলে অধ্যায়ের z বার এর বর্গমূল ইকুয়াল +-1/√2। এখানে দেখো √r, rটা কি হবে, r ইকুয়াল x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার √r। এখানে x এর সহগ আছে নাই, তার মানে 0 স্কয়ার প্লাস y এর সহগ কত, -1, তার মানে 1 হবে, অর্থাৎ r এর মানটা এখানে হচ্ছে 1। বুঝাইতে পারছি? তাহলে √r আমরা কি দিব, 1 প্লাস, দেখো এখানে আছে কি x ফর্মুলা, এখানে x এর সহগ কত, 0। তারপরে আমাদের এটা যেহেতু -i, তার মানে মাঝখানে চিহ্নটা -i হবে, √r, আবার r এর মান 1 প্লাস -x মানে 0। বুঝতে পারছি? তাহলে অতএব +-1/√2, আমাদের এখানে কি থাকে, √1 থাকে, তার মানে শুধু 1। ওকে, মাইনাস i, এখানে কি থাকে আমাদের, শুধু √1 থেকে, তার মানে এটা 1। অর্থাৎ আমাদের ম্যাথের যে অ্যানসারটা সেটা কিন্তু আলটিমেটলি এখানে এসে পৌঁছলো, এবং আমাদের ম্যাথের অ্যানসার হবে যে z বারের বর্গমূল নির্ণয় করতে, সেটা হবে +-1/√2 1 - i। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছি।
এখন আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে আমাদের বলছে যে উদ্দীপক 1 এ উল্লেখিত জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট চিত্রে দেখাও। তো মডুলাসটা আমরা জানি যে মোট দ্বারা প্রকাশ করা হয়। যে জেড যদি থাকে আমরা জেড কে মোট দ্বারা প্রকাশ করব, এবং মোটটা কি হবে অ্যাকচুয়ালি x এর যে সহগটা হবে x এর সহগ এটার স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, তাই না? এটা হচ্ছে মডুলাসের ফর্মুলা। আর আর্গুমেন্টটা হবে থিটা। থিটা ইকুয়াল যদি প্রথম চতুর্ভাগে হয়, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটা ইকুয়াল কি হবে tan ইনভার্স y বাই x। এটা আবার মোট আকারে আসবে, মানে y এর যে মানটা থাকবে সেটা আর বাই x এর মান। যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় থিটা ইকুয়াল তাহলে হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে হয় থিটার মানটা হবে পাই প্লাস, বুঝতে পারছি, পাই প্লাস অথবা এখানে মাইনাস পাই প্লাস tan ইনভার্স থিটাও মানে দেওয়া যায়, তাহলে tan ইনভার্স y সহগ বাই x এর সহগ। আর যদি আমাদের চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে আমরা এখানে মাইনাস থিটার মানটা, অর্থাৎ এই যে প্রথম চতুর্ভাগে যেটা সেটার আগে মাইনাস দিয়ে করতে পারি যে tan ইনভার্স y সহগ বাই x এর সহগ, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে আর্গুমেন্ট, আর এটা হচ্ছে মডুলাস নির্ণয়ের ফর্মুলা। তাহলে আমরা খ নম্বরটাও কিন্তু এটা একদমই ছোট একটা ম্যাথ, এটাও করে ফেলতে পারবো। তো আমরা আগে লিখি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে z ইকুয়াল -1 প্লাস i, রাইট? অতএব মডুলাস কি হবে? মডুলাস হবে z, রাইট? মড z। তাহলে মড z মানে কি রুট ওভার x এর সহগ। x এর সহগটা কি আছে এখানে? x এর সহগটা কিন্তু আছে -1, তাহলে -1 স্কয়ার প্লাস, যেহেতু মাঝখানে ফর্মুলার প্লাস, আর এখানে i এর সহগ মানে y এর সহগটা কি আছে, y এর মানটা +1 আছে, তার মানে 1 স্কয়ার। তাহলে দেখো এখানে কি হচ্ছে রুট ওভার, এখানে -1 কে স্কয়ার করলে হচ্ছে 1, 1 কে স্কয়ার করলে হচ্ছে 1, তাহলে √2 হচ্ছে আমাদের মডুলাস। এখন আমরা দেখব যে হচ্ছে এই সহগটা কোথায়। z এর ক্ষেত্রে আমরা যদি x আর y এই সহগটা নির্ণয় করতে চাই তাহলে দেখো x এর জায়গায় কি আছে -1, y এর জায়গায় কি আছে 1। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে? দেখো আমাদের প্রথম চতুর্ভাগে দুইটাই হচ্ছে পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে x এর মানটা নেগেটিভ, y এর মানটা পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে কি হবে? দুইটাই নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে x পজিটিভ y নেগেটিভ, রাইট? তাহলে এটা কোন ক্ষেত্রে পড়লো? আমাদের দ্বিতীয় চতুর্ভাগ না এটা। তাহলে আমরা লিখতে পারি হলো দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে হইলে আমাদের থিটার মানটা কি হবে? অতএব আর্গুমেন্ট থিটা ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স y সহগ বাই x এর সহগ, রাইট? এটা হচ্ছে পরমান হবে যেহেতু মানে পজিটিভ আসবে, সো আমরা এখানে লিখে দিব পাই মাইনাস tan ইনভার্স y এর সহগটা কত? y এর সহগটা হচ্ছে 1, x এর সহগ -1। আলটিমেটলি এখানে আমাদের তাহলে tan এর মান কি আসতেছে? tan এর মান আসবে tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান 1 হবে আমাদের? tan π/4, রাইট? tan π/4 এর মান হচ্ছে আমাদের 1। তাহলে tan π/4 এর মান যেহেতু 1, এখন এটা লসাগু করলে আমাদের কত আসতেছে? এখানে করে ফেলি পাই, তাহলে এখানে থাকবে 4 পাই মাইনাস পাই, নিচে আছে আমাদের 4, তাহলে অ্যানসারটা হচ্ছে 3 π/4। বুঝে গেল? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের অ্যানসার। আর্গুমেন্ট হচ্ছে 3 π/4 আর আমাদের মডুলাসটা হচ্ছে √2। আর এটা আমাদের কি বলছে যে চিত্রে দেখাও। তাহলে আমরা এটা চিত্রে দেখাই ফেলি। একটা চিত্র আঁকতে হবে এখানে আমাদের, যে প্রথম চতুর্ভাগ মানে x অক্ষ, y অক্ষ, y ড্যাশ, x ড্যাশ। আইডেন্টিফাই করে ফেলছি যে x এর সহগ কত আছে? -1 আছে,
y এর সহগ আছে 1, তো 1 ধরলাম। এবং আমরা যে মডুলাসটা বের করছি এটাই কিন্তু হচ্ছে আমাদের যে দূরত্বটা, রাইট, ব্যাসার্ধটা মানে দূরত্বটা, তাহলে এটা বের হইছে √2। তো এটা অবস্থানটা কোথায় যাবে দেখো তো, -1 আর 1 যদি আমরা দেই তাহলে এখানে পৌঁছাচ্ছে। আচ্ছা, এখানে পৌঁছাচ্ছে, তাহলে এখান থেকে আমরা যেটা মানে মডুলাসটা √2, আর তাহলে চিত্রটা আলটিমেটলি আমাদের এভাবেই হবে। আর যেহেতু প্রমাণ হয়ে গেছে দ্বিতীয় চতুর্ভাগে, আর এটার কোণের মানটা কত, 3π/4, তো এইটাই হচ্ছে আমাদের 3π/4। আশা করি বুঝতে পারছি। চিত্রটা আঁকা কিন্তু কঠিন না, আমরা যে মডুলাসটা বের করব সেটা আমরা জানি যে দূরত্বটুকু আর হচ্ছে x অক্ষ বরাবর যতটুকু যাবে সেটা এখানেই দেওয়া থাকবে। x এর সহগ যেটা, y এর সহগটা আগে আইডেন্টিফাই করে নিব, আর পরে কোণটা তো বের করলামই আর্গুমেন্ট। তো এইভাবে করে চিত্রটা এঁকে ফেলবো। এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার যে চিত্রটা ছিল সেটা, আর এটাই আমাদের এখানে তুমি লিখে দিতে পারো যে এটা কোন জটিল সংখ্যা ছিল, z ইকুয়াল -1 প্লাস i এটার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ওভারঅল ম্যাথটা হচ্ছে আমাদের ক্ষয়ের। আশা করি কারো বুঝতে সমস্যা হয় না, যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা এখন গ নম্বরে চলে যাব। তো গ নম্বরে আমাদের কি বলছে, উদ্দীপক 2 এর সাহায্যে, উদ্দীপক 2টা কই, এই যে z ইকুয়াল x প্লাস iy, 2 এর সাহায্যে মোট z প্লাস 2 ইকুয়াল 5 একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে লিখে ফেলি যে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে z ইকুয়াল x প্লাস iy, এটা কোথায় দেওয়া আছে, 2 নং উদ্দীপকে। তো এখন আমরা কি করব, এখন আমাদের প্রশ্নে যে প্রদত্ত রাশিটা আছে যে z mod z2 ইকুয়াল 5, এটা আমাদের প্রদত্ত রাশি, রাইট। তাহলে এখান থেকে দেখো আমরা কিছুই করব না, আমরা জাস্ট z এর মানটা এখানে বসাই দিব। তাহলে z এর মান যদি বসাই x প্লাস iy প্লাস 2 ইকুয়াল 5, আমরা জাস্ট কি করব, আমরা জাস্ট সমীকরণ সলভ করব। সমীকরণ সলভ করলেই এই ম্যাথের অ্যানসারটা ইজিলি পেয়ে যাব। এখন দেখো আমরা যেটা মানে জটিল সংখ্যাটা আছে সেটাকে এক সাইডে রেখে বাকি যে দুইটা আছে x আর হচ্ছে 2, এই দুইটাকে একসাথে রাখবো। তাহলে x প্লাস 2, এটা ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নাই, প্লাস i y ইকুয়াল 5। এখন দেখো এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা কিভাবে সলভ করব, এটা মডুলাসের ভিতরে আছে, তাহলে আমরা এই টোটালটার মডুলাসের যে ফর্মুলাটা ছিল √x এর সহগ মানে হচ্ছে জটিল সংখ্যার সাথে যেটা থাকবে সেটা সহ বাকিটা টোটালটা হচ্ছে একটা x ধরে নিব আমরা। তার মানে এটা কোন আকৃতির মধ্যে যায়, আমরা যদি x প্লাস 2 টাকে ক্যাপিটাল X ধরি প্লাস iy, তাহলে আমাদের আদর্শ জটিল সংখ্যার আকৃতি। তাহলে এই ক্ষেত্রে মডুলাসটা নির্ণয় করলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার, রাইট, যেহেতু x টা কোনো সহগ নাই। সো এইভাবে করে আমরা এটা সলভ করে ফেলবো। তাহলে দেখো এটার মোড যদি আমরা নির্ণয় করি মডুলাস, তাহলে আমাদের কি হবে, √x প্লাস 2 হোল স্কয়ার প্লাস i এর সাথে যেটা আছে সেটার স্কয়ার, তাহলে y স্কয়ার ইকুয়াল 5। এখানে আমরা কি করলাম, সাইড নোট দিয়ে দিব যে মডুলাস সূত্র অনুযায়ী, রাইট। তাহলে এটা হচ্ছে সাইড নোট একটু দিয়ে দিবা, সাইড নোট দেওয়া ম্যাথের ক্ষেত্রে ভালো, একদম শর্টকাট না করে। এখন কি করব, উভয়কে বর্গ করে দিব। তাহলে দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে রুট ওভার দিয়ে উঠে যায়, তাহলে আমাদের থাকে কি x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, যেহেতু উভয় সাইডে বর্গ করতেছি 5 এর উপরে স্কয়ার আসবে, আর এখানে সাইড নোট দিয়ে দিব বর্গ করে। ওকে, এখন দেখো আমাদের কিন্তু যে বৃত্তের অ্যাকচুয়াল সমীকরণ সেই সমীকরণ আকৃতিতে চলে আসছে, রাইট। কিভাবে চলে আসলাম, এর সমীকরণ কিটা ছিল, x এর সাথে একটা সহগ থাকবে x মাইনাস সামথিং, রাইট, প্লাস y মাইনাস সামথিং ইকুয়াল ব্যাসার্ধটা, তাই তো। মানে আমরা যদি ধরি বৃত্তের সমীকরণ তাহলে কি ছিল, আদর্শ আকৃতিটা x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার, এই আকৃতিটা ছিল। তো আমরা এই যে সমীকরণটা আছে এটাকে সিম্পল ভাবে আমরা এই সমীকরণে নিয়ে যাওয়ার ট্রাই করব। তাহলে দেখো x
এখানে আমাদের প্লাস আছে, আমাদের লাগবে কি মাইনাস। তো আমরা যদি মাইনাস দিই, এখানে আমাদের তো লাগবে প্লাস, প্লাসটাতে আমরা তো আর চেঞ্জ করতে পারবো না। তো মাইনাস দিলাম ফর্মুলা মেলানোর জন্য, আবার আমরা একটা ব্র্যাকেট দিয়ে যদি -2 দিয়ে দেই, কোনো সমস্যা আছে এখানে? এখানে কিন্তু কোনো সমস্যা আমাদের নাই। এখন কি করব, স্কয়ার দিয়ে দিব প্লাস ওয়াই, ওয়াই এর সাথে যেহেতু কিছুই নাই তার মানে -0 দিলেও কোনো সমস্যা নাই, স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার। এখন দেখো আমরা কিন্তু বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেছি। বৃত্তের কেন্দ্রটা কি? এই যে এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বৃত্তের এক্স অক্ষ বরাবর কেন্দ্রের যেটা, যে পয়েন্টটা আউট হবে, আর ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আর এই সাইডে যা ডান সাইডে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এখানে কি ছিল, এ ছিল না। আচ্ছা, আমি আদর্শ আকৃতিটা এইচ দিয়ে যেহেতু আমাদের বইয়ে আছে বা আমরা শিখি, তাহলে এইচ কে দিয়েই আমরা লিখি। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র। অতএব আমরা এখানে কি লিখে দেব, এটা ফর্মুলা ছিল, এটা সাইড নোট। অতএব এখানে বৃত্তের কেন্দ্র এক্স এর সাথে যেটা আছে সেটা, এক্স এর সাথে কত আছে -2, তাহলে -2 আর ওয়াই অক্ষ বরাবর কত 0, তাহলে -2 আর 0, এবং ব্যাসার্ধ আর ইকুয়াল 5। এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই ম্যাথটা ইজি ছিল এবং ছোট ছিল। 2022 কুমিল্লা বোর্ডে আসছিল। জটিল সংখ্যা শর্ট সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা যদি করো, মোটামুটি বেসিক এখানে আছে, 2-3 টাইপের বেসিক আছে। সো আশা করি ক্লিয়ার হইছো। যদি এরপরে কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এ পর্যন্তই, টাটা।